আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই শিশু বাচ্চার কথাটা শুনে আজকে আমার সেই কথাগুলো মনে পড়ে গেল। আমাদের বাড়ির থেকে একটু দূরে মোড়ে আমতলার মোড়। তো আমার সে আমতলার মোড়ে নতুন মসজিদ হয়েছে, নতুন মসজিদে সবাই মুসল্লিরা নামাজ পড়তে যায়। তো আমার আপার ছেলেটা এখন এ আমিনি নাম, এ আমিনি এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 12 পাড়ার কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ। তো ও ছোট ছিল যখন ফ্যান পরতো, ছোট একটা শার্ট পরে, মানে ছোট ছিল, ওর বাপের পাশ পাশ দৌড়তো মসজিদে নামাজ পড়তে যায়। তো বড় মানুষের দাঁড়ানোর জায়গা হতো, ছোট মানুষকে বাইর করে দিত। তা ওরে মসজিদ থেকে বাইর করে দিছে আমার ওই আভার ছেলেটাকে, এ আমি নেই ওর নাম। বাইর করে দিলি ওরে মনে করছে কি এই পিছনের কাতারে এই করতে করতে সামনের কাতারে দাঁড়াইছে শেষ পর্যন্ত। সিঁড়ির ঘরে, মসজিদের সিঁড়ির ঘরেও বসে রয়েছে। ওর আর কোথাও জায়গা হল না, শুরু থেকে শেষ পর্যন্ত ওরে বাইর করেই দিল। পরে ও সিঁড়ির ঘরে বসে বসে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে ওই মুসল্লিদের ওই স্যান্ডেল এলোমেলো করে রাখা, ওই স্যান্ডেলগুলো ফাঁকা ফাঁকা করে দুটো দুটো স্যান্ডেল করে করে মিল করে করে দূরেই সুন্দর করে সাজায় সাজায় রাখতেছে। পরে দেখেন না আজকাল ভিডিও ভিডিও যুগ, মানুষ কিছু দেখলে ভিডিও করার জন্য পাগল হয়ে যায়। তারপরে একটা ছেলে ভিডিও করতেছে যে ইয়ামিনী তুমি হচ্ছে স্যান্ডেল গুছোচ্ছ কা মুসল্লিদের। তা কাছে কি এত মুসল্লিরা হচ্ছে নামাজ পড়তে দাঁড়াইছে, আমি প্রথম কাতারে দাঁড়াইছি, প্রথম কাতারেতে আমার দ্বিতীয় কাতার দিছে, এভাবে করতে 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 লাস্টে আমার সিঁড়ির ভিতর গেটেরতে বারোই দিছে। সিঁড়ির ঘরে বসে বসে আমি কি করব এখন, কাঁদতেছি আর মুসল্লিদের স্যান্ডেল গুছাই দিচ্ছি। তারপরে ওই যে লোকটা ভিডিও করতেছে ওই লোকটা বলতেছে যে তা মুসল্লিদের হচ্ছে স্যান্ডেল গুছাই দিচ্ছ কেন, তো মুসল্লিরা তোমার বাইর করে দিছে মসজিদ থেকে। তো বলতেছে দেখেন এই মুসল্লিদের স্যান্ডেল গুছাই রাখতেছি, তাহলে সামনের শুক্রবারে এই মুসল্লিরা আমারে নামাজ পড়ার সুযোগ করে দেবে। সুবহানাল্লাহ। দেখেন অতটুকু আমার আফার বাচ্চা ছেলেটা, আজও আমার এই কথাগুলো বলতাম না। তো এই যে আরেকটা শিশু বাচ্চা বলতেছে যে আমাদেরকে একটু সুযোগ দেবেন মসজিদে যে নামাজ পড়া, আমাদের অনেক কষ্ট লাগে আপনারা বাইর করে দিলি। যার কারণে আজকে আমার এই কথাগুলো বলা। তো আমার ওই ওই ভিডিওটা প্রচুর তখন ভাইরাল হয়েছে, তখন আর এত মানুষ পেজ চালাতো না, তারপরেও কিন্তু অনেক ভাইরাল হয়েছিল, ছোট ছিল তখনও। আমার আমার পেজে আমার ওই আপার ছেলে 10 পড়া যখন কোরআনের হাফেজ হয় তখন আমাদের বাড়ি গিয়েছিল। একটা ছবি আছে আমার পেজে। এখন 12 পড়া না 14 পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক সবাই দোয়া করবেন, ছোট বাচ্চাকে জন্য কাছে নেবেন, মোহাব্বত করবেন। আপনারা একটু কষ্ট করে দাঁড়াই হলেও ছোট বাচ্চাদেরকে দাঁড়াই নামাজ পড়ার সুযোগ করে দেবেন, ওদের মনে অনেক কষ্ট। পরে যে লোকটা ভিডিও করতেছে ওই লোকটাই আমি নিজে জিজ্ঞেস করতেছে এই মুসল্লিদের বাইর করে দিছে তোমার, তা এদের স্যান্ডেল গুছাচ্ছ কা। বলতেছে এই সপ্তাহে স্যান্ডেল গুছাই রাখি, সামনের সপ্তাহে এই মুসল্লিরা তাহলে আমারে ভালো বলবে না আর আমারে নামাজের জায়গা করে দেবে না। দেখেন কত আশা নিয়ে ও তারপরও মুসল্লিদের স্যান্ডেল গুছাই গুছাই থুসছে যে মুসল্লিরা ভালো বলবে না, আমার একটু নামাজের জায়গা করে দেবে না। তো এই কথাগুলো দেখেন, আমার আমার বোনের ছেলে, বেশি দূর যাওয়া লাগবে না, তাহলে আজকে এই ছেলেটাও সেই একই কথা বলতেছে। তা প্রত্যেকটা জায়গায় জায়গায় দাফে দাফে যদি ছোট শিশু বাচ্চাদের সাথে বড় মানুষ এইরকম আচরণ করা হয়, তাহলে ওরা কোথায় যে শিখবে, কার কাছে যে শিখবে। আর এই নাকি নিয়ম যে বাচ্চাদেরকে বাইর করে দেওয়া হবে সিঁড়ি ঘরে। আরেকটা ভিডিও আমি দেখছি ভাইরাল ভিডিও, বাচ্চাটা কোথাও জায়গা না পেয়ে সিঁড়ি ঘরে দাঁড়ায় ঘুরে নামাজ পড়তেছে। কেন এগুলো কেন? আপনারা মুরব্বীরা 5 জন যায় সিঁড়ি ঘরে বাইরে যায় দাঁড়ায় ঘুরে নামাজ পড়েন, বাচ্চাদেরকে সুযোগ করে দেন, ওদের শিখার একটা সুযোগ করে দেন, ওদের আসার একটা সুযোগ করে দেন। আহারে মানুষ আমরা, আফসোস, খুব আফসোস লাগে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।